আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরো তোমরা জাহান্নামকে যদি তোমরা দেখতে পেতা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন রে বাবা আমরা সামান্য দুনিয়ার আগুনগুলো সহ্য করতে পারি না আমরা বাবা সূর্যের তাপ সহ্য করতে পারি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো রে আমার বান্দা বান্দিরো তোমরা যখন দুনিয়াতে যখন আসবা আসার পরে তোমরা যখন মাথার সূর্য তাপ যখন সহ্য করতে পারবে না দুনিয়ার আগুন যখন সহ্য করতে পারবে না বাবা যে মুসলমান জাহান্নামের আগুনের তাপমাত্রা কেমন করে সহ্য করবেন আপনি দেখি বলছেন এই জাহান্নাম এই মেলাতে যারা ঘুরবে বাবাজি কাল কিয়ামতের ময়দানে মাথার উপরে বাবাজি একটা নয় দুটো নয় একটা সূর্যের মুখ হবে 7 খানা কটা হবে 7টা সূর্যের মুখ হবে 7টার সূর্যের মুখ হবে দুনিয়াতে যারা বাবা মেলাতে ঠেলা খেয়েছে ডিজে বক্স বাজিয়েছে কত গুনার কাজ করেছে কত মেয়ের সঙ্গে বাবাজি খারাপ কাজ করেছে ওই সব ব্যক্তিদেরকে বাবাজি আপনার ওই সূর্যের মুখ হবে একটা নয় দুটো নয় 7 খানা সূর্যের মুখ হবে যেই রকম বাবা মোমবাতি ধরালে যেমন মোমবাতি গলে যায় অমনি বাবাজি মানুষ ওই রকম পানির মতো গলতে লাগবে মাথা গলে যাবে মগজ গলে যাবে চোখ গলে যাবে দেহ গলে যাবে আস্তে আস্তে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বাবা গলে গলে আপনার যেই রকম পানি হয়ে যায় পানির মতো তাকে গলিয়ে দেওয়া হবে এই ভাই তাইলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও জাহান্নামের আগুন এতই বাবা তাপমাত্রা আপনি যদি 100 ফুট দূরে যদি দাঁড়ান বাবা দি জাহান্নামের আগুনের তাপ সহ্য করা যায় না এই আমার কথা বুঝতে পারছেন জি এই যে এত গরম পড়ছে কেন জানেন জানা আছে কাউরে এত গরম পড়ছে কেন আমরা জানি না বাবাজি কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত এই গরমটা হলো একটা বাবা জাহান্নামের নিঃশ্বাস কি বললাম একটা মানুষ নিঃশ্বাস ছাড়ে না নিঃশ্বাস ছাড়ে না জাহান্নামের একটা নিঃশ্বাস জাহান্নাম থেকে যখন বাবাজি একটা নিঃশ্বাস ছাড়া হয় দুনিয়াতে বাবাজি অত গরমে তাপমাত্রা বাবাজি বেড়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দা বান্দিরা তোরা জাহান্নামের সামান্য নিঃশ্বাসের তাপমাত্রা সহ্য করতে পারিস না তাইলে বল জাহান্নামে যদি দেওয়া হয় তাইলে বল তুই কি করবি বল কি করবি বল এ বাবাজি মুসলমান ভাইয়েরা এ সোনামানিকেরা একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা দুইজন ছেলে বাবা বাড়ি থেকে নিয়াত করে বানিয়েছে একজন নিয়াত করেছে আমি গিয়ে জালসা শুনবো হাদিস কোরআনের বাণী শুনবো আর একজন নিয়াত করেছে আমি মেয়েদের মুখ দেখে বেড়াবো আমি মেলাতে ঠেলা খাবো বাবাজি দুজনাতে নিয়াত করে বানিয়ে গেছে বাবাজি জালসা শোনার পরে বাবাজি যে ছেলেটা বাড়ি থেকে নিয়াত করে বানিয়েছিল আমি জালসার শোনার নিয়াতি বাড়িয়ে গেলাম ব্যক্তিটা জালসা শুনে বাড়ি যেতে যেতে বাবাজি ছেলেটাও মারা গেছে যেই ছেলেটা মেলাতে ঘুরেছে বাবা সেই ছেলেটাও মারা গেছে তাইলে বলুন কে হবে জান্নাতি কে হবে জাহান্নামী এটা জোরে বলেন না যেই জালসা শোনা যেই জালসা শোনার জন্য বাবাজি এই জান্নাতি বাগানে বসেছে রে বাবা সেই ছেলেটা হবে জান্নাতি আর যে মেলাতে ঠেলা খাবে ওই ছেলেটাকে দেওয়া হবে জাহান্নামের লকড়ি তাইলে আমরা জাহান্নামের লকড়ি থেকে বাঁচতে চাই কি চাই না এটা হাত তুলে দেখান তো বাবা জাহান্নামের আগুন এমন বাবা তাপমাত্রা হয়
বাবাজি আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, আপনি ভালো করে কাজ করবেন না, আপনি দুনিয়াতে আসার পরে আল্লাহর ইবাদত করবেন না। বাবাজি মুসলমান, দুনিয়াতে আসার পরে মদ পান করেছেন, দুনিয়াতে আসার পরে জুয়া খেলেছেন, দুনিয়াতে আসার পরে কত রকমের বেমানি কাজ করেছেন, দুনিয়াতে আসার পরে কত রকমের জিনা করেছেন, দুনিয়াতে আসার পরে কত রকমের বাবাজি পাপে আপনি লিপ্ত ছিলেন। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, মরার পরে জাহান্নামে বাবাজি ছুঁড়ে ফেলে দেয়া হবে। আর ওই ব্যক্তি যদি একটা ছেলে যদি গুনার কাজ করে, যদি মদ পান করে, যদি জুয়া খেলে, যদি বাবা আপনার খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে, ওই ছেলেটা ভুল বুঝে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ গো আমি আর জীবনে পাপ করব না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি একবার পড়ে নেবেন তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি আমার কাছে এই তওবা ইস্তিগফার যদি পড়ে নাই, ওই বান্দা যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহ মাফ করে দেব। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানতে পান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি শুনতে পান। এটাই আমাদের বিশ্বাস, এটাই ফারিস্তাদের বিশ্বাস, এটাই বাবা তাবেঈনদের বিশ্বাস, এটাই বাবা সাহাবাদের বিশ্বাস, এটাই বাবা ফারিস্তাদের বিশ্বাস, এটাই বাবাজি মুসলমানদেরও বিশ্বাস। এই জাহান্নাম আছে না নাই? যেই বলবে জাহান্নাম বলে কোনো জিনিস নাই, তার ঈমান চলে গেছে। কি গো? যে বলবে যে জাহান্নাম নাই, জানতে হবে তার ঈমান শেষ, মরার পরে জাহান্নামে তাকে দেওয়া হবে। আল্লাহ পাক বলবে তখন এই তুই জাহান্নামকে অস্বীকার করছিস, দেখ যা জাহান্নামে যা। আর জাহান্নামে যেমন ছুঁড়ে ফেলে দিবে বাবাজি, একবার সেকেন্ড বারবার আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। ফুল সিরাতের রাস্তা আছে, যারা নেকির কাজ করবে, এই যে যারা জান্নাতি বাগানে বসেছে, এটা নেকি না গুনাহ? একটু জোরে বলেন তো। নেকি। আয় মা কালা, আপনার হচ্ছে মা ফাতেমার মতো নারী যদি খাও মেলাতে ঠালা, মরার পরে দিবে জাহান্নামের দিকের পালা। ঠিক না? আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের এলাকাতে এসেছে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য, নাকি? তো বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, সোনা মানিক, একজন মাতালের ঘটনা আপনাদের সম্মুখে একটু তুলে ধরবো, একটু শুনতে রাজি আছেন? একবার দুরূদ পড়তে একটা ঝাক্কাস থেকে না পড়বো। আল্লাহুম্মা, একটু আগে আগে চলে আসেন বাবারা, একটু আগে আগে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, ও মা কালে একটু আগে চলে আসেন, তোমা চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমরা বেহেশত চাই? কি গো, আমরা জাহান্নাম চাই? চাই না। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আচ্ছা নবীর নাম লেখা থাকবে না? থাকবে না?
আপনার লিখতে চান না কি গো? এটা হাত তুলে দেখেন না। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নবীজির মোহব্বত যার দিলে আছে, যাবে সেজন সেই ব্যক্তি জান্নাতে চলে। জোর হয় না? যার দিলে আছে নবীজির ভালোবাসা, যাবে সে তো শুধু যাবে সোনার মদিনা। ও গো নবী ডেকে নাও একবার মদিনা, ও গো নবী ডেকে নাও একবার মদিনা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা নবীজির জুলুসে চলে। জোর হয় না? যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা শুধু জুলুসে চলে। আর সেই পড়িবে নবীজির দুরুদে নজরানা। জোরে বলেন। আর সেই ব্যক্তি পড়িবে নবীজির দুরুদে নজরানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলে যাই রে বাবা, নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, দান খায়রাত করে জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু বাবা নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে সর্বপ্রথমে আমাদের ঈমান আকীদা দরকার আছে না নাই? ভিতরে ঈমান ঠিক, মরার পরে ওই ব্যক্তি জান্নাতে। যার ভিতরে ঈমান আকীদা নাই, বাবাজি মরার পরে জাহান্নামে যাবে। যত ইবাদত করুক না কেন, ওর ভিতরে ঈমান আকীদা যদি ঠিক না থাকে, এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, জীবনে জান্নাত দূরের কথাও, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একজন মাতালের ভিতরে যদি নবীর মহব্বত থাকে, ওই যাবে জান্নাতে। কি গো বাবাজি, চল একজন মাতাল মদ খেয়ে খেয়ে পাগল, মদ খেয়ে খেয়ে পাগল, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এই মাতালটা কিন্তু নবীকে মহব্বত করে রে ভাই। কিছু কিছু মাতাল আছে দেখবেন, মদ খায় কিন্তু তালে ঠিক থাকে, ঠিক না? জি, অনেক ব্যক্তি বলে যারা মদ খায় জাহান্নামে যাবে। বাবা জাহান্নামে যাবে ঠিক, যদি মদ খেতে খেতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান, আল্লাহ গো জীবন মদ খাবো না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলতেছে, বান্দারে আমি রহমান দয়ালু, আমি তোদেরকে ক্ষমা করে দেব। ওই ব্যক্তিটা, ছেলেটা মদ খেয়ে খেয়ে পাগল, একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা এক ওয়াহাবিকে চিনেন তো? জি, ওয়াহাবিদেরকে চিনেন না? আরে কথা বলেন একটু। ওয়াহাবিদেরকে চিনেন? বাবাজি একজন ওয়াহাবি জালসা করতে এসেছে, আর ওই জালসাতে বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম্প করা যাবে না।
ওয়াহাবি মৌলবিটা বলছে নবীর পথে দরুদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, মিলাদ করা যাবে না, ফাতিহা করা যাবে না। ওই মাতালটা জালসাতে বসেছিল বাবা, মাতালটা কিন্তু এত রাগ হয়ে গেছে বাবা, এত রাগ হয়ে গেছে দূর থেকে বাবাজি ওই মৌলবিটাকে বাবা জোর করে ঢাল আপনার ছুঁড়ে দিয়েছি। লাগবি তো লাগ মাথাতে ফারাজির মৌলবিতে বাবা বাবা এমন জায়গাতে মেরেছি বেরাদের ইসলাম কপাল ফেটে বাবা রক্ত বেরোতে লেগেছে বাবাজি। এই মাতালটা দৌড়াতে 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 বাবাজি রাস্তার মধ্যে খানে গিয়া ইন্তিকাল করেছে। ইন্তিকাল করার পরে এক ফারিস্তারা বলতেছে, একদল ফারিস্তারা বলছে মাতালকে জাহান্নামে নিয়ে যাব, আর একদল ফারিস্তারা বলতেছি বলে না না একে নিয়ে যাব জান্নাতে। বাবাজি দুই দল ফারিস্তারা আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো এই তো মদ পান করেছে, জীবনে নামাজ রোজা কিছুই করে নাই। আর একজন ফারিস্তা বলতেছে বলে আল্লাহ নামাজ রোজা করে না ঠিক, তার ভিতরে নবীজির মহব্বত ছিল। তার ভিতরে কি ছিল? নবীজির মহব্বত ছিল। বাবাজি মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এই ফারিস্তারা তোমরা শুনে নাও, আমি জানি এই বান্দাটা মদ পান করত, আমি জানি বান্দাটা গুনার কাজ করত। একজন সাথে গিয়ে এক ওয়াহাবি বলেছিল নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না। এই কথা যখনই আপনার বলেছিল ওই মাতালটা কি করেছে বাবাজি মুসলমান দূর থেকে একটা ঢাল চালায়ও তার মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফারিস্তা আমি খুশি হয়ে গেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফারিস্তা মাতালের প্রতি খুশি হয়ে গেছে, আমি তাকে জান্নাতে দান করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাতাল হয়ে গেল কি জান্নাতি, তার ভিতর ঈমান আকীদা ঠিক আছে। আরে ভাই একজন মাতাল বলে না যে নবীর পথে দুরূদ ক্যাম্প করা যাবে না, মাতালেরা বলে না। কিন্তু আজকালকার কিছু বক্তা বাড়িয়েছে, এরা বলতেছে নবীর পথে দুরূদ পড়া যাবে না, কেউ বলছে নবীর পথে সালাম পড়া যাবে না, কেউ বলছে নবী নাকি 40 বছরে নবী হয়েছে। কিন্তু মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে যাচ্ছে, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবী মুস্তাফা 40 বছরে নবী হয়েছে, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না, আমি তাকে 5 লাখ টাকা পুরস্কার দিব। যদি বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে, ইবনে মাজাহ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে যদি প্রমাণ দেখাতে পারে যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। বুঝে গেছেন কিছু? সুন্নিরা কখনো বাবাজি দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলেন কি গো, আপনারা ভয় করছেন নাকি? কিন্তু আমি কিন্তু মরণের ভয় করি না বাবা, একদিন তো মরতেই হবে তাই না? কিন্তু হক কথা বলবো, দুনিয়া থেকে বিদায় হব। নবীকে যদি কেউ বলে যে মাটির তৈরি, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য জান দিব, নবীর জন্য প্রাণ দিব, তবুও কিন্তু বাবাজি নবীর অপমান সহ্য আমরা করতে রাজি নয়। না কি বলছেন? আমরা নবীকে কে কে একটু ভালোবাসে, একটু হাত তোলেন তো, একটু দেখান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কই বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, এটা জোরে বলেন না বাবাজি। এই গজলগুলো শুনলে চোখের পানি ঝরঝর করে পড়বে, একটু জোরে বলেন না। আমার সাথে সাথে বলবেন কে যাও ভাই নবীজির কাছে, আমার সাথে সাথে আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে, জোরে বলেন। এটা বলবেন কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা খরার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির
আছি এই পাগলের আরজি আছি আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো হে গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে নিশিরাতে কাঁদি আমি নবী গো একবার দেখা দাও তুমি মনের ভিতর যন্ত্রণা বাড়ে এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে আমরা নবীর গোলাম হয় আমরা নবীর আশিকি হয় যাব সোনার মদিনাতে এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোর করো এই বাবাজি যদি ঈশার নামাজের পরে এই গজলটা যদি গান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি নবী মুস্তাফার জন্য এক ফোঁটা জল ফেলে দিতে পারে বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি এ বাবাজি মুসলমান তাই আপনাদেরকে বলি নবী চিনুন নবী যারা জেনে গেছে রে বাবা নামাজ রোজা হজ যাকাত সব পেয়ে গেছে একজন মাতাল নবীকে চিনে জান্নাতি হলো আর একজন বেনামাজি একজন নামাজি বাবা নবী চিনতে পারলো না মরার পরে জাহান্নামে হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি আর একটা মাতালের কথা আপনাদের সম্মুখে তুলে ধরি একজন মাতাল বাবাজি কোন নামাজ রোজা কিছুই করতো না এত মদে বাবা পাগল হয়েছিল এতই মদে আপনার কিনা দিওয়ানা হয়েছিল বাবাজি একদিন দুদিন করতে 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 বাবা একদিন বাবা মাতালটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা আমার নবীজির নাম মুবারক পড়ে পেয়েছে জোরে বলেন নবীজির নাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা টুকরা মানে নবীজির নাম মোবারকটা পড়ে আছে জাবিরে ওই মাতালটা দেখার পরে বাবাজি সোনা মানিকেরাম আমার নবী মুস্তাফার আব্বাজি মুসলমান ভাইরাও ওই কাগজের টুকরাটাকে নিয়ে বাবা আমার নবীজির নাম মোবারক খান বাবাজি আপনার তুলে নিয়ে গিয়া সুন্দর জায়গাতে রেখেছি ওই জায়গাতে বাবাজি ধূপকাঠি জ্বালিয়েছে ওই জায়গাতে বাবাজি আতর মাখাইয়া দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে ফেরেশতা ওই মাতালটাকে আমি ওলি বানিয়ে নিলাম জোর হবে না ওই মাতালটাকে আমি ওলি বানিয়ে নিলাম ওলি বানিয়ে দিলাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহর ফেরেশতারা এসে বলতেছে বলে ওগো ভাই আল্লাহ তরফ থেকে হুকুম আছে আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে এবং তোমাকে ওলিও বানায়া নিয়েছে তুমি মদ পান করো না আল্লাহর কাছে তওবা বিল্লাহ করে নাও তুমি কামেল ওলি হয়ে যাবা তাহলে আমার নবী মুস্তাফার নামকে যদি সম্মান করার খাতিরে যদি জান্নাতি হয়ে যেতে পারে ওলি হয়ে যেতে পারে তাহলে বলুন নবীর প্রতি দরুদ পড়ে জান্নাতে যাব কি যাব না এটি জোরে বলেন না নবীর প্রতি সালাম পড়ে জান্নাতি যাব না জাহান্নামে যাব আমরা নবীর প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাই নাকি হ্যাঁ আর কিছু ওয়াহাবি ফারাজিয়ারা বলে যে এটা করা চলবে না আরে বোকার বেটা বোকা শোনো নবীর প্রতি সালাম পড়ে ইসকে মোহাব্বতে জোরে বলে নাকি বলছে এরা মোহাব্বতই তো বুঝে না আর ইশক কাকে বলে ভালোবাসা কাকে বলে তাই বুঝে না বাবাজি মুসলমান শুধু হাদিস কোরআন পড়লে পরে আলেম হওয়া যায় না যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে ওই হচ্ছে আসল আলেম নাকি বলছেন
আরে হাদিস কোরআন জানলে পরে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবীর ভালোবাসা। কি গো, শুধু দাড়ি টুপি জুব্বা থাকলে পরে আলেম হয় এটা কোনো নাই। যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে, নবীর ভালোবাসা থাকবে, ওই ব্যক্তি হচ্ছে আসল আলেম। জোরে বলেন বাবাজি মুসলমান। এই সোনা মানিক, তাইলে চল বাবাজি এগিয়ে যাই। এই যে আমার যুবক ভাইরা বসেছে, আমার অনেকে মা বোনেরা বসেছেন, ও মা কাল আপনাদেরকে একটু বলতে যাই। আপনাদের তো একটু বললাম, এর মায়েদের একটু বলে নাকি বলছেন দেখি গো বাবাজি মুসলমান। ও মা কালা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা কালা আপনার কিনা খাজা মঈনুদ্দিনের বিবির মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে মাগো জান্নাতি হওয়া যাবে। ঠিক না বাবাজি মুসলমান? এটা শিবনগর তো এই বিরাদার আমার শিবনগর মা বোনেরা স্বামীকে ভালোবাসে, মা ফাতেমার মতো নারীরা মেলাতে ঠেলা খায় না। বাবাজি আমি ওই ওড়াহারের কথা বলি, আপনার লালবাগের কথা বলি। ও মা খালা শুনেছেন মারাতে বেলা গো মা জননী, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। এদিকের মা বোনেরা ভালো, আর সিরিয়াল দেখে না। আমি ওই লালবাগের কথা বলছি বাবা। সকাল হলি বাবা সিরিয়াল, রাত্রি হলি বাবা সিরিয়াল, হাইরে সিরিয়াল আর সিরিয়াল। সিরিয়ালে যে কি যে ভরা আছে, কি যে মধু আছে আল্লাহ মালিকই জানে। একজন মহিলা তো বাবা যে সিরিয়াল দেখে দেখে কানতে লেগেছে। আমার যে খালা কানছে ওখানে, বুঝছো সিরিয়াল দেখতে একটা ছেলেকে গুলি করে মেরেছে, তার লাগে কানছে ওর লেগে। বাবাজি যারা বোকা তারা সিনেমা দেখে, আরে বাবাজি এগুলো তো সব শুটিং করে বাবাজি ভুল ভাল দেখায়, আর মানুষ ওয়াইলিয়ে পড়ে আছে। আরে সিনেমা আরে সিরিয়াল নিয়েই পড়ে আছে না গো জি। তাই কোনতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যারা পর্দা করে মহিলাকে দেখতে সুন্দর লাগে কি লাগে না? যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দরী হবে গো। কি গো এখনকার অনেক মহিলা আছে বাবাজি কালো মেয়ে, বাবাজি প্যান্ডার মেয়েকে ফর্সা হয়, পায়ের দিকে তাকাচ্ছি বাবাজি একবারে কালি, আর মুখের দিকে এমন ভাবে আপনার মেকআপ করেছে মনে হচ্ছে বাবাজি দুনিয়ার সুন্দরী নারী ওই একাই। কি গো ও মা কালা শুনেছেন না রাত্রি বেলায় মা জননীরা স্বামীর সম্মুখে সাজগুজ করে, এটা যাই যাচ্ছি মা খালা গো আমার নবী মুস্তাফা বলেছি কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে, যেটুকু সাজগুজ করতে করতে টাইমটা অতিবাহিত হয়ে যায়, আবার নবীজি বলেছে নফল ইবাদতের মত নেকি পাওয়া যাবে। আর কোন মহিলা যদি ওই পানা ঝলটু বল্টুর জন্য সাজে, ও মা কালা জননীরা ও গো মা জননী অমনি তোমার সাজাটা হারাম হয়ে যাবে। ফেয়ার লাভলি মাখবে হারাম হয়ে যাবে, স্নো পাউডার মাখবে হারাম হয়ে যাবে, লিপস্টিক লাগাবে হারাম হয়ে যাবে, যা করবে তাই হারাম হবে। মানে পরপুরুষকে দেখাবার জন্য যদি তুমি সাজগোজ করো তাইলে হারাম কমায়, আর নিজের স্বামীকে খুশি করার জন্য যদি সাজেন এটাই হলো যায়। এখন তো কিছু মহিলা আছে বা মাথা চুল বা খুলে দিয়ে দেখেন মেলাতে ঘুরে বেড়াচ্ছে, মেলাতে দেখেন কত মহিলার মাথা চুলকে ছেড়ে দিয়ে হাই রে হাই দিয়ে ডুলা আর হাই রে ডুলা আর হাই রে ছেলে পটানো সুযোগ এসেছে, আছে না নাই? এটা কথা বলেন না বাবাজি মুসলমান। যত রকমের বাবাজি খারাপ জিনিস দেখবেন মেলাতে, কোন ছেলে মহিলাদের রুন্না ধরে টানছে,
কোন ছেলে বাবাজি ভাবের বেটি হয়, ভাবের বোন হয়, হ্যাঁ বলছে চলো তুমি তো আমার খালাতো বোন, তুমি তো আমার ভাবের বোন, চলো একটু হাত ধরে ঘুরি, সম্পূর্ণ হারাম। এখন তো দুনিয়াতে এটাই চলছে রে ভাই। হ্যাঁ, ভাবির বেটিকে ভাবির বোনকে নিয়ে মেলাতে ঘুরছে, খালার বেটিকে নিয়ে মেলাতে ঘুরছে। কে রে ভাবলে এটা আমার বোন হয়, কিন্তু বোনকে ঘুরতে এলে যে কত রকম যে কাজ হয় তা আল্লাহ মালিকই জানে, ঠিক না? বাবা যে মুসলমান একবার দূর উপর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? কিন্তু ভাই মনটা খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ফাঁকাও। আমার নবীজি বলতেছি তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখো না। বলবো নাকি? বলবো। আমার নবীজি বলতেছে তিনটা জায়গা ফাঁকা রাখো না। এক নাম্বার যখন মসজিদে নামাজ পড়তে যাবে কাতারের লাইনটা ফাঁকা করবে নাও। দ্বিতীয় নাম্বার যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা করে বসিও নাও। কেন নাও? যেই জায়গাটা ফাঁকা করে বসবেন ওই জায়গাতে ইবলিস শয়তান এসে বসে পড়বে। আর বাবা যে গোতানি দেবে যাই কতক্ষণ জালসা চলে বাড়ি চল, চল মেলাতে ঠেলা করবি, চল মহিলাদের মুখ দেখবি, এইরকম ভাবে নিয়ে শয়তান ফাঁকা জায়গাতে বসিয়ে যায় বাবা। আর যুবক ছেলেদেরকে বাবা মেলার দিকে টেনে নিয়ে চলে যায় রে ভাই। তারই জন্য বলা হয়েছে তোমরা জালসা শুনতে আসলে পরে জায়গাগুলো ফাঁকা করবে না। ও মা কালা, তিন নাম্বার হলো গো মা জানরি, আমার নবীজি বলেছেন যারা স্বামী স্ত্রী রাত্রে বেলায় বিছানায় ঘুমাবে মা গো স্বামী স্ত্রীর মধ্যে যেন ফাঁকা না থাকে। স্বামী যদি এদিকে থাকে, বিবি যদি এদিকে থাকে, মধ্যে যদি ফাঁকা, ইবলিস শয়তান ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে। কেন তুই ওই ছেলের দিকে তাকালি বল? এদিকে আবার বিবিতে বলবে এ স্বামী আমার মেলাতে ঘুরতে গেছিলে, কেন ওই মহিলার দিকে বারবার চোখ তুলে তাকাছিলে? এই নিয়ে বাবা গন্ডগোল লেগে গেল। কিন্তু মা ও ভাই কখনো জায়গা ফাঁকা রাখবে না। তাই অনুরোধ করে বলবো যদি হাদিস মানতে চান তো জায়গাগুলো পূর্ণ করেন। হাদিস যদি মানতে চান জায়গাগুলো একবার সম্পূর্ণ করে দেন। এই যুবক ভাই একটু আসেন না ভাই, আপনাদের জন্য কয়েকটা হেভি জিনিস বলে যাব। একবার ভোজপুরিতে না, তামিলিতে না, ইংলিশে না, সাঁতালে না, যত ভাষাতে গজাল শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে আছে। একটু আগে আগে চলেছেন, একবার দূর না আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ও মা খালা আপনার একটু আগে শোনা মা, একটু আগে চলেছেন। একটু হাদিস যদি মানতে চান তো আগে চলেছেন, তাড়াতাড়ি আসেন আগিয়া। আরে মা বোনেরা উঠে না দেখছেন, আমার যুবক ভাইরা সব উঠে গেছে। মায়েদেরকে বলে সামনে পর্যন্ত চলে আসেন, চলে আসেন তাড়াতাড়ি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? একটু সুবহানাল্লাহর একটু মশলাটা বলে দিই। আমার নবীজি বলতেছি যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তার জন্য হাসর মাঠে ফলের গাছ লাগাবে। জোরে বলেন। আমার নবী মুস্তাফা বলতেছে দ্বিতীয় নাম্বার হাদিস, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার নবীজি বলেছে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হার্টের অসুখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোর হবে তো? তো বলেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবী
নবীর সাথে করে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যারা নবীজির আশিক হবে আসবে তারা শুধু মদিনাতে আর নবীর প্রতি দুরূদ পড়ে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে সুবহানাল্লাহ আমার নবীর মতো দুনিয়াতে কেউ হবে না বাবাজি আমার নবী মুস্তাফাকে এত সুন্দর করে বাবা তৈরি করেছেন বেরাদার ইসলাম যেই নবী আমার বাবাজি যেটাই বলে সেটার নামই হাদিস তাইলে বলুন আমরা এই নবীকে ভালোবাসবো কি বাসবো না কে কে ভালোবাসতে চায় হাত তোলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও মা খালা তবে কিন্তু আপনারা হাদিস তো মানলেন না যে মাঝে মাঝে ফাঁকা কিছু কিছু মহিলা আছে আরে এত অলসতা রে ভাই উঠতে চায় না স্বামীকে অর্ডার যারা করে তারা কিন্তু জায়গাটা ফাঁকা রাখে স্বামী যদি বলে যে বিবি একটু পানি যাও না টিপা খাও না ওরা কিন্তু উঠতে অলসতা করবে যারা স্বামীকে হুকুম করে কিন্তু বাবাজি আমার মা বোনদেরকে একটা কথা বলি ভাইদেরকে বলি ভাই স্ত্রী স্বামীর কথা শুনবে স্বামী স্ত্রীর কথা শুনবে এটাই হচ্ছে বাবাজি আমাদের আদেশ জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা চল বাবাজি আপনাদের সম্মুখে একটা লম্বা ঘটনা বাবা টেনে নিয়ে যায় শুনতে রাজি আছেন কে কে শুনবেন না একটু হাত তোলেন হ্যাঁ তাহলে শেষ করে দিই শুনবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার নারে তাকবীর পাওয়ার হয়েছে না আমি ভাবছি শিবনগরের মানুষ কুরবানি গোশকে মানে গলার পাওয়ার বাড়িয়ে নিয়েছে তো কই গলার পাওয়ার কমে গেছে ঠিক না নারে তাকবীর আল্লাহু আকবার হয়েছে না এমন ভাবে নারে তাকবীর দেন যেন মেলাতে যতগুলো মহিলা আছে যুবক ছেলে আছে সবাই যেন চলে আসে যে জান্নাতের বাগান একখানা হয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার একটু দাঁড়ান তো ওনাদের মুখের আওয়াজটা শুনবো আমি আর একবার নারে তাকবীর এই সামনে কার গেলে পেছ করে গেলে একজনা বলছে না কিন্তু আর একবার দেবে কিন্তু হবে কাউরে মুখ যদি বন্ধ থাকে এমন দোয়া করবে যেন সকালবেলা যেন মুখ বন্ধ থেকে যায় বুঝতে পেরেছেন সবার যেন মুখ খোলা থাকে বুঝলেন কাউরে মুখ বন্ধ রাখবেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জিন্দাবাদ পীর का दामन ওলি का दामन जिंदाबाद गौस का दामन जिंदाबाद आला हजरत का दामन जिंदाबाद জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান সোনা মানিক চলুন হযরতে বেলালের বিবাহের ঘটনা আপনারা ইউটিউবে শুনেছেন আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন জি অনেক মানুষ হতে বলে যে মুর্শিদ আপনার ইউটিউবে তো ওয়াজ গেলে শুনেছি এটা নতুন ওয়াজ ঘর আমার কাছে কিন্তু আমার নতুন ওয়াজ আছে না নতুন বলবো বিয়েটা বলে না বাবা যে মুসলমান তবে কিন্তু মা বোনদের একটু বসাটা কেমন খারাপ লাগছে ও মা খালি একটু সামনেটা পূর্ণ করেন না আমার ওয়াজ করতে একটু ইচ্ছা করে না এই সামনেকার জায়গাটা পূর্ণ হয়ে থাকবে একবার লিফটে মেয়েরা থাকবে তাহলে পরে একটু ওয়াজ করতে ভালো লাগে একটু আগে আসে না মা ওই পেচকার মা গেলে এরা খাইয়া দেয় বসেছে নাকি উঠতেছে না হ্যাঁ এমন খাওয়া খাওয়াচ্ছে মেলাতে মনে হচ্ছে উঠতে আলেছে সামনে এসে বসানো জায়গাটা পূর্ণ করেন এবার তো বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকি
সগো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোরে করুন ए बेलाल नबी जी के मोहब्बत करने वाला जरूर আমার নবীজি একদিন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে নবীকে বলতেছে বলো গো নবীজি বেলালের তাড়াতাড়ি বিবাহ দেন আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ বেলালের বিবাহ তাড়াতাড়ি দিতে বলছেন কেন আমার নবী তো গায়বের সংবাদদাতা নবী সব জানেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি বেলাল 7 দিন পরে ইন্তিকাল করবে কতদিন পর 7 দিন একটু মন দিয়ে শুনতে হবে মা খালা একটু মন দিয়ে শুনেন হ্যাঁ 7 দিন পরে ইন্তিকাল আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি বলতেছেন বাবা সকাল বেলাতে এক পা দু পা করে হযরতে বেলালের কাছে গেল যাবার পরে বলছে বেলাল বেলাল তোমাকে তাড়াতাড়ি বিবাহ করতে হবে বেলাল চোখের পানি ফেলে বলছো গো নবীজি আমি দেখতে এত কালো আমাকে কোনো মহিলা পছন্দ করবে না বেলাল বলছে নবী গো বেলাল বলছে নবী গো আমার ঠোঁট গুলো এত মোটা মোটা আমি হাবশি দেশের বেলাল আমি এত কালোর কোনো মেয়ে আমাকে বেলাল আমাকে বিয়ে করবে না ও গো নবীজি কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না আমার নবীজি বলতেছে বেলাল বেলাল তোমার যে গুণ বুঝবে তোমাকে সেই মহিলা বিবাহ করবে সেই মহিলা বিবাহ করবে কিন্তু বাবাজি আমার নবীজি বলতেছি বলো গো বেলাল চিন্তা করো না কালো হয়েছে তো কি হয়েছে এই বেলাল কাবা শরীফের চাদর হলো কালো আর সমস্ত হাজিরা করে গিয়া আলো কি গো তাই না এই বেলাল তুমি দেখতে কালো কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো বেলাল চিন্তা করো না তোমাকে যেই মহিলা বুঝবে তোমাকে সেই মহিলা বিয়ে করবে জোরে বলেন তবু বেলাল বলছে নবী গো আমি বিবাহ করব না নবী আমার বলছে বেলাল কেন তুমি বিয়ে করবে না বেলাল বলছে নবী গো আমি একটু আগে স্বপ্নে আমি দেখলাম দুনিয়াতে মাত্র 7 দিন বাজো নবী আমার বলছে বেলাল তুমি স্বপ্নেতে দেখেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে বলেছে বলে বেলাল বেলাল বেলালকে 7 দিনের ভিতরে বিবাহ করতে বলো আর 7 দিন পরে বেলাল ইন্তিকাল করবে আমার নবীজি বলছে বেলাল তুমি কোন চিন্তা করো না মেয়ে দেখার দায়িত্ব আমার সাহাবীদেরকে দিয়ে দেব আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বেলালকে বলছে বেলাল চিন্তা করো না আমার নবীজি এক পা দু পা করে বাবাজি সমস্ত সাহাবীদেরকে ডেকে বলছো গো সাহাবীরাও তোমরা মক্কাতে মদিনাতে এলান করে দাও নবীর একজন কালো সাহাবী আছে তার নাম হলো বেলাল যেই মহিলা বিয়ে করবে আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম ওই মহিলা হবে জান্নাতি
আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম, বেলালকে যে বিয়ে করবে সে হবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, বাবাজি একটা ময়দান মহিলাতে লট লেগে গেছে বেলালকে বিয়ে করার জন্য। জোরওয়াল বেলালকে বিয়ে করার জন্য অনেক মহিলা হাজির। আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। অনেক মহিলা বলছে আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আবার নবীজি বলতেছে বেলাল দেখো দেখো তোমার জন্য কত মেয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল। এ বেলাল তুমি দেখতে কালো হলো তো কি হলো, তোমার ভিতরে আমার আছে আলো। বেলাল গো দেখো তোমাকে বিয়ে করার জন্য কত মহিলা পাগল দিবানা হয়ে গেছে। কিন্তু বেলাল চোখের পানি ফেলে বলছে নবী গো আমার তার মাত্র ইন্তিকালের 4 দিন বাকি। কদিন? 7 দিন থেকে 3 দিন চলে গেল বাবা, আর 4 দিন বাকি। ও গো নবীজি যদি এই এলানটা যদি আপনি করে দিতেন, বলো গো মহিলারা যে বেলালকে বিয়ে করবে, বেলাল মাত্র দুনিয়াতে আর 4 দিন বাজবে। নবী আমার সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা তোমরা এক কাজ করো গো, সাহাবীরা তোমরা এলান করে দাও বেলাল দুনিয়াতে আর 4 দিন বাজবে। বেলাল এলান করে দিল, বলে গো মহিলারা তোমরা যারা যারা বেলালকে বিয়ে করতে চাও, বেলাল আর মাত্র দুনিয়াতে 4 দিন বাজবে। বাবাজি ময়দান একটা একটা করে ফাঁকা হয়ে গেল, একটাও মহিলা বেলালকে বিয়ে করার জন্য রাজি হলো না রে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বেলাল চোখের পানি ফেলায় বলছে, বলে নবী গো ময়দানে তো মহিলার লোট লেগেছিল গো নবী, সবাই তো পালিয়ে গেল, বিয়ে করলো না। আবার নবীজি বলছে বেলাল চিন্তা করো না, তোমাকে বিবাহ দিয়ে তবে ছাড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর সম্মুখে কেঁদে কেঁদে পাগল, নবী গো আমাকে কোনো মেয়ে বিয়ে করলো না, সবাই তো পালায়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উঠে বলছে, গো নবীজি আমি বেলালের জন্য একটা সুন্দরী মহিলা খুঁজব। জোর হবে না? বলছে আমি বেলালের জন্য, কে বলছেন? হযরত আলী বলছেন আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো। বেলালের ইন্তিকালের আর কদিন বাকি বাবা? মাত্র 4 দিন। হযরত আলী বলতেছে বেলাল চিন্তা করো না আমি তোমার জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো। জোরে বলেন। হযরত আলী প্রথম দিন বেরিয়ে গেল বাবা, 4 দিন মান চলে গেল, সন্ধ্যা চলে গেল, বাবাজি মহিলার খোঁজ পাওয়া গেল না। তাইলে বলুন না বেলালের হায়াত আর কদিন? 3 দিন। আবার তারপরের দিন বাবা হযরত আলী মেয়ে খোঁজার জন্য বাড়িয়েছে। আবার তারপরের দিন বাবাজি সারাদিন মান চলে গেল, রাত লেগে গেল, কিন্তু মহিলা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? বাবাজি আমার 3 দিনকার দিনে বাবা হযরত আলী মেয়ে খোঁজার জন্য বাড়িয়েছে বাবা, সারাদিন মান খোঁজাখুঁজি করেছে বাবা, রাত্রি লেগে গেল, বাবাজি মহিলা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? একদিন। বাবাজি 4 দিনকার দিন হযরত আলী বাড়িয়েছে, বলে আল্লাহ গো আজকে সেদিন, আজকে তো বেলাল ইন্তিকাল করবে 12টার পর। আল্লাহ গো তবে কি করে মহিলাকে যেমন করে খুঁজে বের করতে হবে। হযরত আলী সকাল বলে বাবাজি বেরিয়ে গেছি, সারাদিন মান চলে গেল, মহিলা পয়ে গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জঙ্গল দিয়ে বাবা চলে আসতেছেন। জঙ্গলের ভিতরে একটা জঙ্গলে বাড়িতে টিপ 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 করে বাবাজি একটা আলা জ্বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ওই কুড়ে ঘরে গিয়ে আপনার সালাম দিয়েছেন। একজন বয়স্ক মানুষ বাবা আল্লাহর ইবাদত করতেছিলেন, ওয়া আলাইকুম আসসালাম বলেছেন বাবাজি। আলী বলতেছে বলো গো চাচা
আপনার বাড়িতে একজন সুন্দরী মহিলা ছিল, সুন্দরী মহিলা ছিল, আচ্ছা বলেন না আপনার বিটি আছে না নাই? চাচারা বলছে বলো গালি, হঠাৎ করে আমার বিটির প্রশ্ন করতেছো কেন? কি কারণের জন্য প্রশ্ন করছো বলো না, বলো না। বাবা যে হযরত আলী বলতেছে বলো গো চাচা আপনার বিটির সাথে হযরতে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। চাচা কত আনন্দ কত ফুর্তি, আল্লাহ গো যেই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি, যেই বেলাল নবীর জন্য প্রাণ দিতে রাজি, যেই বেলাল 7 দিন পর্যন্ত উমাইয়া কাফেরের দলেরা বাবাজি এত মার মেরেছে তবু নবীর কলমা ছাড়েনি রে বাবা। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর কলমা ছাড়েনি। ওই চাচা বয়স করে বলছে বলো গালি আমার তো নসিব খুলে গেল বেলালের সাথে আমার বিটি